শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো হাওড়ার জগৎবল্লভপুরের দিকে। সেখানে মহিলা পঞ্চায়েত সদস্যের মৃত্যুতে উত্তেজনা। মৃত্যুর জন্য তৃণমূল নেতাকে কাঠগড়ায় তুলছে পরিবার। হাওড়ার জগৎবল্লভপুরে ইসলামপুর পঞ্চায়েত সদস্য মৌসুমী পাল এবং মৌসুমী পালের মৃত্যু ঘিরে উত্তেজনা। মৌসুমী পালের দেহ উদ্ধার হয় তার ঘর থেকে। বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ। আমাদের প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিসের কাছে একটু যাব। দেবাশিস, তোমার থেকে একটু জানতে চাইবো ঠিক কি অভিযোগ এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তদন্তে ঠিক কি উঠে আসছে? দেখো, অভিযোগ কিন্তু বিস্তর। এই গৌতম বেরা, যার বিরুদ্ধে তৃণমূল নেতা অর্থাৎ ইসলামপুরের প্রাক্তন প্রধান, তার বিরুদ্ধে যারা অভিযোগ উঠছে, এই মৌসুমী পাল, তাকে প্রথমত এই 2023-এর যে ভোট হয় পঞ্চায়েত ভোট, সেখানে তাকে জয়ী করে তাকে প্রধান করার প্রতিশ্রুতি দেয়, পাশাপাশি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। এই মৌসুমী পালকে প্রধান করা নিয়ে কিন্তু বিস্তর গণ্ডগোল বাধে। ভোট গঠনের দিন দল থেকে এই মৌসুমী পালের নাম পাঠায়নি, কিন্তু জোর করে এই গৌতম বেরা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল, জোর করেই তাকে প্রদান করতে যায়। সেখানে দলের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, সেখানে বোমাবাজি শুরু হয়, পুলিশের লাঠিচার্জ করে ভোট গঠনের কাজ বন্ধ করে দিতে হয় এবং পরবর্তীকালে দলের নির্দেশে মৌসুমী পালকে সরে যেতে হয়। তারপর থেকে কিন্তু বারবার করে বিয়ের প্রস্তাব দিয়েছিল এই গৌতম বেরা। বারবার করে মৌসুমী দেবী তিনি কিন্তু বারবার করে দাবি করেন যে তাকে বিয়ে করতে। দীর্ঘদিন ধরে তার সঙ্গে কোনো বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরেও বিয়ে করছিল না। বেশ কয়েকদিন ধরেই তাদের মধ্যে কিন্তু বচসা শুরু হয়েছিল এবং আজকে সেই বচসা কিন্তু অনেকটাই দূর এগোয় এবং পরবর্তীকালে হঠাৎ করে গৌতম বেরা মৌসুমী পালের পরিবার এবং তার পার্শ্ববর্তী এলাকার মহিলাদের ফোন করে জানায় যে মৌসুমী পাল তার ঘরের মধ্যে রয়েছে, তাকে যেন উদ্ধার করা হয়। অর্থাৎ সে উদ্ধার করতে হবে এরকম বিষয়টি সে জানলো কি করে, মূলত এইখানেই প্রশ্ন ওঠে। এবং ঘর থেকে যখন পরবর্তীকালে পুলিশ, জগৎবল্লভপুর থানার পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢোকে, তার মৃতদেহ উদ্ধার হয়। ইতিমধ্যে গৌতম বেরা এই ঘটনায় অভিযুক্ত, তার পরিবারের দাবি, এবং গৌতম বেরা কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ এখনো তাকে ধরতে পারেনি। বেশ বেশ, তদন্তে পুলিশ। মানসিক টর্চার করছে, গালাগালি করছে, অশ্লীল ভাষায় কথা বলছে। তো এটার একটা সুবিচার চাই আমার। ফোনের মধ্যে নানা রকম যে আছে মানসিক টর্চারের কথা বলছে। ওর বিয়ে করবে বলে যে আছে কথা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত বিয়ে হয়নি ওর। সকালবেলা যে আছে আমি ডিউটি চলে গেছি, এসে শুনলাম এই অবস্থা। ওরা রেজিস্টারি করে রেখেছে, বিয়ে করবে বলেছিল। গৌতম বেরার আগের বউকে এইভাবে মেরেছে গৌতম বেরা। ওর ছেলে আছে বড়, একটা পিওলা বউয়ের সঙ্গেও আছে, সে দুটো ছেলের মা। আমার মেয়ে জামাই সব জানে, ভালো না, ও খারাপ। আমরা চাইছি ওর শাস্তি হোক। আমরা জানতাম না, ও এসে ওপরে চলে গেছে, আমরা জানিনি যে ও এই কাণ্ড করে। সে ফোন করে বললো যে বৌদি ওপরে যাও একবার, সেখানে গিয়ে দেখো যে মৌসুমী কি করছে। আমি তাও বললাম যে আপনি একবার আসুন। সে কিন্তু নালু বলে তোমার দরজা ভেঙে ফেলো। প্রেমের সম্পর্ক ছিল, হ্যাঁ বিয়ে করে বলে। হ্যাঁ, আগের বউটা এইভাবে মরে গেছে, একেও আমরা রাখতে পারলো নি।